জানে না নবী মুহাম্মদ তো সব নবীর ভিতরে কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। আর আমি নবী মুহাম্মদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানেওয়ালা নাযীরুম মুবিন। ভয় করো, আমাদের ভয় নেই। সবারই কথা বাদ দেন, আজকে যারা আমরা হাজির আছি বায়ান শুনছি, নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলে, আমাদের কারো ভয় নেই। আমরা কিয়ামতকে নিয়ে ঠাট্টা করতে পারি, কিছুগুলো বিষয় আছে ঠাট্টা একই বিষয় নয়, আমি নাম করব না। আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে, আজরাইল এসেছিল ঘুরে চলে গেছে। মানে এমন বলবেন না, আজরাইল যদি কারোর জন্য এসে ফিরে যায়, এটা ইতিহাস নাই, এটা দলিল নেই। কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না। কিয়ামতের দিন তোকে দেখে নিব, কাউকে বলিস না। দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। বড় বড় মুফাসসির যারা দিগ্গজ পণ্ডিত, যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে, তিনারা একটা সুসংবাদ দিচ্ছেন, কিয়ামত মুমিনের জন্য নাই, কিয়ামত কাফের বেঈমানের জন্য। দেখে নিব না, বিচার হবে। আমার দেখার দরকার নেই, আমার রব বিচার করে নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, তোমরা ভয় করে নাও, আমার আসার কারণটা মিটে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ভয় দেখাতে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম ইয়াখিসিমুন। বেঈমানেরা বলল, নবী হে ওই দিনটা কবে আসবে? নবীজির কথা বাদ দেন, 2025 সালে চোপড়ার ময়দানে আমি কোন বেঈমান এসে আমার মুখের উপরে বলবে ওই দিনটা কবে আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উত্তরে সূরা ইয়াসিনে দিলে, একটা বিকট আওয়াজের অপেক্ষা করো, একটা বিকট শব্দের অপেক্ষা করো। শব্দটা যখন তোমার কানে পড়বে, তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওই দিকেই দৌড়বে। ছোট্ট একটা উদাহরণ দিব। পানি বাঁধা আছে, অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে, কয়েক লক্ষ বিলিয়ন ব্যারেল পানিকে বেঁধে রাখা হয়েছে, কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে। পানি কোথায় যাবে জানে না। যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন, একে বেঁকে লম্বা সিধা নিচে উপরে, মুখটা খুলে দিলে পানি ঠিক তুলবে। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। বিশ্বনবী বলছেন, তোমরা জানো কি কিয়ামত, কিয়ামত, কিয়ামতের শব্দের অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন। মাহশার মানে হলো প্রলয়। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়ম, কিয়ামতের নাম ইয়মুদ্দিন, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সাআলা,
কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কোরআনে কিয়ামতের নানা রকম নাম আছে, এক একটা নামের পেছনে এক একটা আলাদা তাফসীর করা আছে। কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেটাকে এখনো বিলম্ব করছি, এটা তোদের জন্য রহমত, এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে। কিন্তু যেদিন ওই বিকট আওয়াজটা হবে, সূরা নাজিয়ার ভিতরে বলছেন, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা আওয়াজ, কিছু আওয়াজ আছে যার মানে নাই, কাজে লাগে। জি ভাই, কিছু শব্দ আছে, আওয়াজ যার মানে নেই, না আরবিতে না বাংলাতে না হিন্দিতে, কোনো মানে নেই, কিন্তু কাজে লাগে। দেখেন, আপনারা ভাবেন, বিড়ালকে কি করে আপনারা তাড়েন? বিড়ালকে, বিড়াল কোন জিনিসে মুখ দিতে গেছে, আপনি কি বলেন ওকে? আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে? হ্যাঁ, আরে বিলাই তোর নাম, ওকে তাড়েন কি করে, ভাবেন কি করে? হেত বলেন না বিল বলেন? হেত মানে কি আর বিল মানে কি? বিলাই তো পালায়, কাজ হয়, শব্দটার কোনো মানে আজও পর্যন্ত নেই। এখানে কেউ বিরক্ত করছে, তিনজন, আমার বয়সে ছোট, আমি রেগে গেছি, এই যে শব্দটা করলাম, এর মানে কোন ডিকশনারির মানে দিতে পারবো না, কিন্তু কাজ হয়ে গেছে সেটি। হ্যাঁ, আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না, বিশ্ব কেঁপে উঠবে, সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। সূরা নাজিয়াতে বলছে, আল্লাহু আকবার। একজন কাদেরি পোপ, যাকে আরবিতে বলে হিব্র, যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, হৃদয়ে লাভ মোহাম্মদ লিখলে হবে না। এখন লাভ মোহাম্মদ নিয়ে কেলেঙ্কারি চলছে খুব, না? লিখেছে লাভ মোহাম্মদ, মুখে দাঁড়িয়ে নেই। আমি তো ওগুলো সব ভুল দেখেছি। মাঝে একটা কথা বলিনি, 24 পরগনা একটা জেলা আছে, ওখানে বিরেলিদের জালসা হয়, তো একটা করে বক্তব্য রাখবার, একটা করে কাওয়ালি হবে। কাওয়ালি চলছে, কোন বক্তা আমি নাম বলবো না, বক্তা বসে আছে, ওই কাওয়ালিটা শেষ হবে, ওকে তারপর মাইক দেবে। যে কাওয়ালি করছে সে বলছে, जिसके दिल में आओ, जिसके दिल में आओ, जिसके दिल में मोहब्बते रसूल नहीं, वो मोमेन नहीं, मोमेन नहीं। ঢোলবাজি খুব তাল উঠে গেছে, মোমেন, আর যত তাল উঠছে মোমেন, কথাটা ঠিক বলেছে। जिसके दिल में मोहब्बते रसूल नहीं, वो मोमेन। এবার কোয়ালি শেষ হলো, সভাপতি বলছে এবার বক্তা এসেছে, নাম বলবো না, এবার বক্তা শুরু করে দিয়েছে। লোক বলছে ই আবার কোয়ালি বলবে নাকি, ওর তো জ্বলছে কাওয়ালি শুনতে শুনতে, এই কাওয়ালি শুনেছে। जिसके दिल में मोहब्बते रसूल होगा, जिसके दिल में मोहब्बते रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। वो तो ढोल ছেড়ে পালিয়েছে, সকালে চেঁচে সে কাওয়ালি করে লাভ মোহাম্মদ লেখে লাভ মারছে, না আছে নামাজ, আর না আছে রোজা, না আছে মুখে একটি দাঁড়িয়ে ঝুঁটামি করছে। এই জন্যই তো 5 লাখ চলছে, এক যদি অনুমান করে আল্লাহর তরফ থেকে লাখ আসবে দেবে। সবাই মহব্বতের সঙ্গে দরুদ করবেন। আমি হাদিসটা পড়ব, আপনারা মহব্বতের সঙ্গে দরুদ করবেন।
জাআল হিবরু ফাসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। জাআল হিবরু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি কদরুল্লাহ। একজন হিব্রে এলো, একজন বড় পাদ্রী এলো, খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো, দিগ্গজ পণ্ডিত আলেম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ও নবী মুহাম্মদ, তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো? মনে মনে করছো কা হারিয়ে দেবো, আর আমার কাছে কোনো কিছু খাটবে না। নবীজি বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا। নবী যখন আয়াত পড়তে শুরু করে দিয়েছে, ও খালি চোখ দিয়ে তাকাচ্ছে আর বলছে, বাপরে কি বলছে রে, আমি শুনি নাই, আমার বাপ শুনে নাই, আমার দাদা শুনে নাই, আমার 14 গোষ্ঠী শুনে নাই। আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে? তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ, আল্লাহর নবী। আর বলতে শুরু করলেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, তুমি জানো কি? আমার আল্লাহর এত ক্ষমতা, দুইটি হাত, আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না, আল্লাহ দুটি ডান হাত, আল্লাহর বাম বলে কিছু নাই। এই দুটি হাতে কি করবে? সমস্ত আসমান, সাত তবক আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে, সাত তবক জমিনকে একটা কবজাতে ধরবে, আর ধরার পর ধরে দুইটাকে ধরে নড়াবে। আল্লাহ সাথে ওমা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলো সব থেকে পবিত্র, সেই আল্লাহ শিরকের মতো নোংরার সঙ্গে জড়িত নয়। তিনি একাই একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। এইভাবে ধরবে, নড়াবে। চলে যান সূরা মুমিনের ভিতরে, ওই নড়াতে নড়াতে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? আজকের দিনের অধিপতি কার? আজকের দিনের দাদাগিরি কার? আজকের দিনে মাস্তানি কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে, তখন কারো মুখে কোনো কথা সরবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন, শেষ নবী বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন, ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার, আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত, পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন,
কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে।